নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। বইটির নাম সবার স্বামীজি, প্রকাশক স্বামী সুপর্ণানন্দ, পৃষ্ঠা নাম্বার 2। নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্তহস্তে দান করতেন। তার মধ্যম পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, গরিব দুঃখীকে দান করা তাহার যেন একটি ব্যামোর মতন ছিল। পাড়ায় তার নাম হয়েছিল দাতা বিশ্বনাথ। কারো অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না। দূরসম্পর্কের অনেক ছাত্র তার বাড়িতে থেকে তারই খরচে পড়াশোনা করত। পাড়া প্রতিবেশী কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলেই তাকে সাহায্য করতেন। এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিশেবি। তার এই নির্বিচার দানের সুযোগে অনেক নেশাখোর এসে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াত। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথবাবুর দানের এই রকম অপব্যবহারের কথা তার কানে তুলতে বিশ্বনাথবাবু তাকে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এ দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশাভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। বাবার এই উপদেশের পূর্ণতার রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল, কারণ শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়াও ছোট কথা। মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ। ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি? ঈশ্বরের সেবা করে, পূজা করে আমরা ধন্য হই, তাই দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। মানুষকে ভগবান ভেবে সেবা। কোনো মানুষই ঘৃণ্য নয়। যে পাপী সেও আসলে ভগবান। চোররূপী নারায়ণ, লুচ্চারূপী নারায়ণ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন। যে অধঃপতিত তাকেও বলতেন, গড দ্য উইকেড, গড দ্য সিনার। দুর্জন পাপী সকলেই ভগবান। আর বলতেন, যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি। ওম শান্তি শান্তি শান্তি।